আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ইউনিক রেসিপি নিয়ে, সেটা হচ্ছে এই যে ইলিশের শুটকি। তো এটা অনেকেই খেতে ভয় পান যে কেমন হয় না হয়, কিন্তু টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয়, একদম ইলিশ মাছের মতো। একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে যদি রান্না করেন, জিনিসটা কিন্তু অনেক মজা হয়। তো চলুন দেখে নিই কিভাবে ইলিশের শুটকিটা রান্না করতে হয় খুব মজা করে। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব, তারপর তাতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। এটাতে হচ্ছে আপনি যত বেশি পেঁয়াজ দিবেন তত বেশি কিন্তু এটা টেস্ট বাড়বে। তো প্রথমে খুব সুন্দর করে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে হচ্ছে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে সুন্দর করে নাড়বো। ও পেঁয়াজের সাথেই কিন্তু আমরা শুটকিটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে হবে কি, শুটকিটা একটু ভাজা ভাজা হবে, এটার স্মেলটা আরও দ্বিগুণ পাওয়া যাবে। এভাবে সুন্দর করে আমরা নেড়ে নিব। আপনারা যারা এখনো শুটকিটা ট্রাই করেননি, করে দেখতে পারেন, খুব মজা, কিন্তু একদম ইলিশ মাছের মতো কিন্তু ঘ্রাণটা পাবেন। এই তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত ইলিশ মাছের শুটকিটার সুন্দর একটা ঘ্রাণ না ছড়িয়ে যাচ্ছে। আর আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হবে, তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। আর আপনারা কে কে এই শুটকি আগে ট্রাই করেছেন, কার কার খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ইতোমধ্যেই কিন্তু শুটকির একটা খুব সুন্দর ঘ্রাণ একদম পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। এ পর্যায়ে যখন পেঁয়াজ আর হচ্ছে শুটকি থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, তখন আমি কয়েকটা কোয়া রসুন দিয়ে দিব। রসুনটা আপনি চাইলে হালকা একটু ছেঁচে দিতে পারেন বা কুচিও দিতে পারেন। আমি প্রিফার করব আপনি হচ্ছে এটাকে একটু ছেঁচা দিয়ে দিবেন, তাহলে ঘ্রাণটা বেশি ভালো আসে। রসুনটা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিব। একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে প্রায় 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। সাথে প্রায় 1 চিমটির মতো জিরা গুঁড়ো দিয়ে দিব। এটাতে অত বেশি মশলার প্রয়োজন হয় না, কারণ শুটকির নিজেরই খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এটাতে কিন্তু আমি কোনো প্রকার হলুদ গুঁড়ো ব্যবহার করব না, কারণ এটা হলুদ গুঁড়ো ছাড়াই কিন্তু রান্না করা যাবে। আর দেখুন অলরেডি কি সুন্দর আকর্ষণীয় হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। আমি আপনাদের জন্য একদম র একটা ভিডিও দিচ্ছি, কোনো এডিটিং ছাড়া, কোনো কিছু হাইড করা নেই। তো আপনি যদি আমার এই রেসিপি ফলো করেন একদম মানে সব কিছু ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আপনার তরকারিটাও আমার মতোই টেস্টি হবে, মানে আমার তরকারির মতোই টেস্টি হবে। যদি বা রেসিপিটা আমার না, আমার শাশুড়ি মার, তো অনেক মজা। যারা হচ্ছে এমনি খেতে চান না অন্যান্য শুটকি, তারা কিন্তু এই শুটকিটা ট্রাই করে দেখতে পারেন। এটা আসলে শুটকির মতোই লাগে না, রান্না করার পর কিন্তু সম্পূর্ণ ইলিশ মাছের মতো লাগে। আর একটুখানি তরকারিতেই মানে পুরো ভাতটা মনে হয় যে মেখে খাওয়া যায়, কারণ এত সুন্দর স্মেল আসে ইলিশ মাছের, যেটা কিনা এখনকার সত্যিকার ইলিশ মাছ থেকে সেই স্মেলটা আসে না। আমি এটাকে এভাবেই নাড়াচাড়া দিব, একদম পানিটা আমি শুকিয়ে ফেলবো, শুকিয়ে একটু ভাজা ভাজা করব। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কত আকর্ষণীয় একটা লুক আসে এই তরকারিটার। আমার তরকারিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, পানি সব শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু টেস্ট স্মেল দুইটাই অনেক আকর্ষণীয় লাগে। আপনারা যারা স্কিপ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই ঝালটা ব্যবহার করি বেশি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। এই তো তৈরি হয়ে গেল দারুণ সুগন্ধযুক্ত ইলিশ মাছের শুটকি ভুনা। আর এইটা খেতে অনেক অনেক মজা। তো আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন কিন্তু কেমন মজা হয়েছে।